بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أما بعد আমরা প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার নির্ধারিত বিষয় হচ্ছে পহেলা বৈশাখ ও আমাদের অবস্থান। তো প্রথমেই আমি যেই কথাটা আপনাদের সামনে বলার চেষ্টা করব সেটা হচ্ছে বর্তমান সময়টা আমাদের মধ্য দিয়ে এমনভাবে অতিবাহিত হচ্ছে যে সব ধরনের কথা কোরআন হাদিসে থাকার পরেও 90% মুসলিম কান্ট্রি বাংলাদেশ হওয়ার পরেও সব বিষয়ে কথা বলা যাচ্ছে না। ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আপনার সামনে সব ব্যাপারে কথা বলতে পারছি না। আমার বাক স্বাধীনতাটা নাই। আপনি প্রশ্ন করবেন যে আপনাকে বাধা দিচ্ছে কে? আমি বলবো যে আমাকে কেউ বাধা দিচ্ছে না, আপনিই সবচেয়ে বড় আমার জন্য বাধা। আপনি মসজিদে এসেছেন, আপনি আজকে জুমার সালাতের মসজিদের মুসল্লি। একদিকে আপনি মসজিদের মুসল্লি, আরেকদিকে আপনার একটা পরিচয় হচ্ছে আপনি মুসলমানের সন্তান, আরেকদিকে আপনার একটা পরিচয় হচ্ছে আপনার ধর্ম হচ্ছে ইসলাম, আরেকদিকে আপনার একটা পরিচয় হচ্ছে আপনি বিশ্বনবীর উম্মত, আরেকদিকে আপনার একটা পরিচয় হচ্ছে আপনি আল্লাহর গোলাম, কিন্তু আরেকদিকে আপনার একটা পরিচয় হচ্ছে আপনি যে কোনো একটা দলের, হতে পারে যে কোনো একটা কর্মী, হতে পারে বড় ধরনের একজন নেতা, যে কোনো আপনি একটা পরিচয় আপনার আরেকটা আছে। আপনার অজস্র পরিচয় থাকার পরও শেষ পরিচয়ের কারণে আমি আমার বাক স্বাধীনতা এই মসজিদের মধ্যে থাকে না, আমি মন মতো কথা বলতে পারি না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার যে লক্ষ্যটা ছিল, যে উদ্দেশ্যটা ছিল, ওই উদ্দেশ্য থেকে আজকে জাতি অনেক দূরে সরে পড়েছে। যার দরুন একটা লোক রাস্তায় সিনেমার অশ্লীল পোস্টার লাগাচ্ছে, কেউ তাকে বাধা দিচ্ছে না, তার বক্তব্য হচ্ছে এটা স্বাধীন রাষ্ট্র, এই বলে সে এই সিনেমার অশ্লীল পোস্টার লাগাচ্ছে। একটা ছেলে অশ্লীল গান বাজনা করছে, তাকে কেউ বাধা দিচ্ছে না, আর তার বক্তব্য হচ্ছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা স্বাধীন রাষ্ট্র, যার যা কিছু মন চায় সেটাই করবে। আপনি মার্কেটগুলোতে যান, সেখানে মহিলাদেরকে উলঙ্গ করে কাপড় বিক্রি করা হচ্ছে, কেউ কোনো বাধা দিচ্ছে না। কেন? এটা স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্র থাকার কারণে সে সেখানে মেয়েদেরকে উলঙ্গ করে কাপড় বিক্রি করছে, কেউ বাধা দিতে পারছে না। পাঠ্য বইগুলো আপনি খুলে দেখুন,
সেখানে অবাধে মানুষের আকীদাকে কিভাবে নষ্ট করে ফেলা হচ্ছে, এমন আকীদা সংক্রান্ত বিষয়গুলো সেখানে প্রকাশ্য দিবালোকে ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে। কেউ কেন বাধা দিচ্ছে না? কেন? এটা স্বাধীন রাষ্ট্র। মদের ব্যবসা ওপেনলি বাংলাদেশে চলছে, মদ ইসলামে হারাম, কিন্তু কেউ কোনো বাধা দিতে পারছে না। কেন? এটা স্বাধীন রাষ্ট্র। কমলাপুর রেলওয়ে স্টেশনের আপনি ডান দিকে যখন ঢুকবেন তখন দেখবেন সেখানে প্রকাশ্য দিবালোকে একটা মেয়েকে উলঙ্গ করে বইয়ের উপরে ছবি দিয়ে সেখানে বই বিক্রি করা হচ্ছে, কেউ বাধা দিতে পারছে না। কেন? এটা স্বাধীন রাষ্ট্র। ওই বইয়ের মধ্যে লেখা রয়েছে একটা মেয়ে কিভাবে যুবতী হবে, ওই বইয়ের মধ্যে লেখা রয়েছে একটা ছেলে মেয়ের কিভাবে সেক্স মারে, এইটা ওই বইয়ের মধ্যে লেখা রয়েছে, কিন্তু কেউ কোনো বাধা দিতে পারছে না। আর তার বক্তব্য হলো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা স্বাধীন রাষ্ট্র, যার যা কিছু মন চায় সেটাই করবে। ভালো কথা, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, আপনার যা কিছু মন চায় আপনি করেন। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হওয়ার পরও তো দুইটা জায়গায় স্বাধীনতা নাই। একটা হচ্ছে খতিব সাহেবের মিম্বরের স্বাধীনতা নাই, আর একটা বক্তার চেয়ারের স্বাধীনতা নাই। এই দুইটা জায়গা ছাড়া বাংলাদেশের সব জায়গায় স্বাধীনতা আছে। খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়ানোর পরে কোরআন হাদিসের মন মতো কথা বলতে পারে না, বক্তা সাহেব যখন চেয়ারে বসে তখন কোরআন হাদিসের মন মতো কথা বলতে পারে না। এটা আপনারা আমাকে নিয়ে এসেছেন, এখন আপনারা আমাকে কোন চিন্তা ভাবনা করে নিয়ে এসেছেন আমি বুঝতে পারছি না। আমি যদি কোরআন হাদিস দিয়ে কথা বলি কারো না কারো বিপক্ষে যাবেই। মসজিদের সভাপতি সাহেবের বিপক্ষে যেতে পারে, সেক্রেটারি বিপক্ষেও যেতে পারে, যাবেই। কোরআন হাদিস দিয়ে কথা বললে বিপক্ষে যাবেই। এখন কোন কোন কথা আপনার পক্ষে যাবে সেই আলোচনাটা আবার আমি করতে পারবো না। মাটির নিচের আলোচনাও যদি আমি করি তাও আপনার বিপক্ষে যাবে, মাটির তলার আলোচনা করলে আপনার বিপক্ষে যাবে। এখন আপনি ভেবে দেখেন আমি আলোচনা করব কি করব না, ডিসিশন আপনার কাছে। আমাকে নিয়ে এসেছেন, আমি যে কোনো ব্যাপারে কথা বললে আপনার বিপক্ষে যাবে, যে কোনো বিষয়ে কথা বলি। সূরা মুহাম্মদের 9 নং আয়াতে আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার পরে যদি কোনো ব্যক্তি ওই বিষয়টাকে ঘৃণা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ পরকালে বরবাদ করে দিবেন। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসলামের যে কোনো একটা বিধান আপনার সামনে তুলে ধরার পরে আপনি যদি ইসলামের একটা বিধানের বিপক্ষে আপনি দাঁড়ান, আপনি যদি ইসলামের বিপক্ষে অবস্থান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার জন্য এই দুনিয়ার জীবনে রয়েছে যন্ত্রণা এবং পরকালীন জীবনে আপনার জন্য রয়েছে কঠিন আযাব। দুনিয়ার জীবনে আপনার উপরে আযাব আসবে, গজব আসবে, পরকালীন জীবনে আপনার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কেন? আপনি ইসলামের বিধানের বিপক্ষে অবস্থান করলেন। এখন কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার পরে আপনার বিপক্ষে যাবে, আর আপনার বিপক্ষে যাওয়ার পরে যদি আপনি আমার বিপক্ষে অবস্থান করেন, আপনি আমার বিপক্ষে অবস্থান করলেন না, আপনার সঙ্গে আল্লাহর বিপক্ষে অবস্থান করলেন। কারণ কথা তো আমারটা বলি না, আমি তো আল্লাহরটা বলেছি আপনার সামনে। আমরা সবাই জানি সহি আকীদার মূল মানদণ্ড যেটা, সহি আকীদার মূল মানদণ্ড হচ্ছে ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের কথা যখনই আপনার সামনে বলা হবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখনই আপনার সামনে বলা হবে এবং প্রমাণিত হবে এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি প্রমাণিত হয় আপনার সামনে বলার পরে আপনি যদি সত্যিকার অর্থে ঈমানদার হন, সঠিক আকীদার মানুষ হন, তাহলে আপনাকে বলতে হবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যেহেতু আল্লাহ এবং তার রাসূলের কথা আমার সামনে বলা হলো, ওই কথা যদি আমার বাপের বিপক্ষেও যায় তাহলে আমি কথা শুনলাম এবং মেনে নিলাম। এই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। কথা বলার পরে আপনার বিপক্ষে যাওয়ার পরে আপনি খেপে যাবেন, আপনি ঈমানদার না, আপনার আকীদা সঠিক এখনো হয় নাই। আকীদাকে সংশোধন করতে হবে। বাংলাদেশে আজকে মুসলিম সমাজের এই অবস্থা কেন? বাংলাদেশের মানুষ এখন তাদের ধর্মীয় কালচার, তাদের ধর্মীয় নিয়ম নীতি পালন করা তো দূরের কথা, উল্টো আরো মুসলিম পরিচয় দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সংস্কৃতি এখন মুসলিম সমাজ পালন করছে। এর কারণ কেন? কারণ হচ্ছে আমাদের সমাজের মুসলিম মানুষ যারা, ওনারা মনে করেছেন যে মুসলমানের ঘর থেকে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায়। আমার দাদা মুসলিম ছিল,
আমার বাবা বড় আলেম ছিল, তার ঘর থেকে আমি জন্মগ্রহণ করেছি, আমার মা প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করে, আমি সেই মহিলার সন্তান, তারপরে আমি মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছি, আমার নাম আব্দুল্লাহ, আমি কি মুসলিম না হয়ে পারি নাকি? আমার বাড়ি মসজিদের সাথে। মুসলিম সমাজের অবস্থা এখন এইরকম। আমার বাপ মুসলিম ছিল, আমার দাদা মুসলিম ছিল, মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মসজিদের পাশে আমার বাড়ি, আমার নাম আব্দুল্লাহ, আমি কি মুসলিম না হয়ে পারি নাকি? এই হলো আমাদের ধারণা। তো মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে যদি আপনি মুসলিম হন, তো নূহ আলাইহিস সালামের ছেলে কাফের কেন? উনি তো নবীর ছেলে ছিল। নূহ আলাইহিস সালাম তো নবী ছিল, ওনার ছেলে কাফের হলে কেন? মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে যদি মুসলিম হওয়া যায়, তাহলে নবীর ছেলে কাফের কেন? এটা তো আপনার কাছে আমার প্রশ্ন। ডাক্তারের ঘর থেকে জন্মগ্রহণ করলে কখনো ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে কখনো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, একজন আলেমের ঘরে জন্মগ্রহণ করলে কখনো আলেম হওয়া যায় না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সে ওইগুলো অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত সে এইগুলো হতে পারবে না। তদ্রুপ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না, এটা অর্জন করার ব্যাপার। এটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় না যে আপনি ভুইয়া বংশে জন্মগ্রহণ করলেন, ভুইয়া হয়ে গেলেন, চৌধুরী বংশে জন্মগ্রহণ করলেন, চৌধুরী হয়ে গেলেন, খান বংশে জন্মগ্রহণ করলেন, খান হয়ে গেলেন। ব্যাপারটা এরকম নয়। মুসলমানিত্বর ব্যাপারটা হলো এটা অর্জন করার ব্যাপার। আপনাকে এটা অর্জন করতে হবে, বুঝে শুনে জেনে তারপরে আপনাকে এটা অর্জন করতে হবে। আজকে বাংলাদেশের মুসলিম সমাজ মনে করেছে মুসলমানিত্বটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায়, যার জন্য সে ইসলাম ধর্মের নিয়ম নীতি মানা তো দূরের কথা, হিন্দুদের সংস্কৃতি নিয়ে এখন মানার জন্য সে এখন উঠে পড়ে লেগেছে। এটা আমাদের সমাজের অবস্থা এখন। এজন্য আমার বক্তব্যের বিষয় ছিল পহেলা বৈশাখ ও আমাদের অবস্থান। পহেলা বৈশাখ এবং মুসলিম সমাজ কোন অবস্থানে আছে এখন পহেলা বৈশাখকে কেন্দ্র করে। সূরা মায়েদার ৩ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, মনোনীত করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম। এখন ইসলাম ধর্ম মানে কি? ইসলাম ধর্ম হলো নিয়ম নীতির নাম, যেই নিয়ম নীতিটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ দেন নাই। এটা হলো পরিপূর্ণ। আপনার সংস্কৃতি কিভাবে চলবে, এই সংস্কৃতিটা ইসলামে রয়েছে। আপনার অর্থনীতি কিভাবে চলবে, এটা ইসলামে রয়েছে। আপনার সমাজনীতি কিভাবে চলবে, এটা ইসলামে রয়েছে। আপনার রাজনীতি কিভাবে চলবে, এটা ইসলামে রয়েছে। সংস্কৃতির দিক দিয়ে ইসলাম পরিপূর্ণ, অর্থনীতির দিক দিয়ে ইসলাম পরিপূর্ণ, সমাজনীতির দিক দিয়ে ইসলাম পরিপূর্ণ। এভাবে গোটা মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর দিক দিয়ে ইসলাম পরিপূর্ণ। আল্লাহ এটা পরিপূর্ণ করে দিয়েছেন। নতুন ভাবে কোনো কিছু আবিষ্কার করার, নতুন ভাবে অন্য ধর্ম থেকে নিয়ে এসে সেটাকে মানার কোনো সুযোগ নাই। আপনার যাবতীয় জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আপনি ইসলামে পাবেন, সবকিছু আপনি ইসলামে পাবেন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ইসলাম ধর্মের মধ্যে যদি নতুন কেউ কোনো কিছু আবিষ্কার করে, এটা যে কোনো কিছু হতে পারে, সংস্কৃতি হতে পারে, অর্থনীতি হতে পারে, রাজনীতি হতে পারে, সমাজনীতি হতে পারে, ইবাদত হিসেবে যে কোনো কিছু হতে পারে, ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ প্রবেশ করায়, মুসলিম পরিচয় দিয়ে যদি ওই কাজটা সে করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এটা আপনার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। আর গ্রহণযোগ্য হবে না তো হবেই না, আপনার অবস্থা কি হবে? সূরা আল ইমরানের ৩ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে পরিপূর্ণভাবে জানার পরে আপনি যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন সংস্কৃতি অন্যদের থেকে ধার করে নিয়ে এসে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সংস্কৃতি আপনি পালন করেন, আপনি মানেন, নতুন নতুন জিনিস আপনি আবিষ্কার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই জিনিসগুলো আপনাদের কাছ থেকে গ্রহণ করা হবে না, আমার কাছ থেকে গ্রহণ করা হবে না। বরং আপনি কেন সেইগুলো আবিষ্কার করলেন, কেন সেইগুলো মানলেন ইসলাম বাদ দিয়ে, এই কারণে পরকালে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখন আপনার নাম যতই আব্দুল্লাহ থাকুক,
আপনার বাবা যত বড় মুসলিম হোক না কেন, আপনার বাড়ি যদি মসজিদের দরজার সামনেও হয়, তারপরেও যদি আপনি ইসলাম বাদ দিয়ে অন্য কোন সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি তাদের যদি আপনি পালন করেন, ইসলামেরটা বাদ দিয়ে, পরকালে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের মধ্যে কি হলো? আমরা বলি বাংলাদেশ 90% মুসলিম অবস্থান করে। মুসলিম অবস্থান করার পরেও তো আমাদের এই অবস্থা কেন? পহেলা বৈশাখ এটা তো মুসলিম সংস্কৃতি নয়। পহেলা বৈশাখ তো মুসলিম সংস্কৃতি নয়। পহেলা বৈশাখ হিন্দু সংস্কৃতির, এটা ইহুদিদের সংস্কৃতি। কিন্তু আমি তো দেখলাম হিন্দুরা যতটুকু পহেলা বৈশাখ বাড়াবাড়ি করেছে মানার জন্য, মুসলমানের বাচ্চারা বাংলাদেশের জমিনে পহেলা বৈশাখে মানার জন্য, পহেলা বৈশাখে পালন করার জন্য এর চেয়ে বেশি ফল পাচ্ছে, বেশি বাড়াবাড়ি করেছে তারা মানার জন্য। মুসলমানের বাচ্চারা এই পহেলা বৈশাখে বাংলার জমিনে পালন করার জন্য উঠে পড়ে লেগেছে, অথচ এটা হিন্দু সংস্কৃতি। একদিকে তারা পরিচয় দিচ্ছে মুসলিম, আরেকদিকে পালন করছে হিন্দু সংস্কৃতি। বুখারী শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখুযা উম্মতি বিআখযিল কুরুনি ক্বাবলা শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত না উম্মতে মুহাম্মদী যারা, তারা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি তারা হারে হারে 100তে 100 যে পর্যন্ত না পালন না করবে, ততক্ষণ কিয়ামত হবে না। ডান পায়ের জুতা যেমনি ভাবে বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমনি ভাবে ডান পায়ের সমান, এইভাবে হাত একসাথে করলে যেমনি ভাবে এই হাত আর ওই হাত সমান হয়ে যায়, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের সংস্কৃতি মুসলিম সমাজ তদ্রুপ সমানভাবে পালন করবে। ইহুদিদের সংস্কৃতি মুসলমানরা তদ্রুপ সমানভাবে পালন করবে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামতে 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 এতই নিচে নেমেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানরা যদি তাদের মায়ের সাথে জানা করে, মুসলমানরা তাদের সংস্কৃতি মানতে 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 এমন অবস্থায় চলে যাবে, ইহুদিরা যদি তাদের মায়ের সাথে জানা করে, মুসলমানরাও তাদের মায়ের সাথে জানা করবে। নাউযুবিল্লাহ। এখন দেখেন আপনি কোথায় যাচ্ছেন। অবশ্যই আপনি করবেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে, মুসলমানরা যেইভাবে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করা শুরু করেছে, খুব বেশি সময় দূরে নয়, ইহুদিরা তাদের মায়ের সাথে জানা করলে মুসলমানরাও করবে। এই সময় সামনে আসছে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে শুনে বুঝে যদি কোনো মুসলমান ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তার নাম যত আব্দুল্লাহ থাকুক না কেন তাতে আসে যায় না, তার মুখে দাড়ি যত বড় থাকুক না কেন তাতে আসে যায় না, তার সমাজ যদি মুসলিম সমাজ বংশ সেখানে আপনার অবস্থান করে, তার বাড়ি যদি মসজিদের সামনেও হয়, বছরে যদি একবার ওমরা করে, হজ করে, তাতে আসে যায় না, সেই তাবলীগে ইজতেমার দিন যদি সে মোনাজাতে বসে, তাতেও আসে যায় না, জেনে শুনে যদি সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সংস্কৃতি পালন করে, আল্লাহর নবী বলেছেন তাদের অন্তর্ভুক্ত। ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এটা পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ কে কেন্দ্র করে আমাদের অবস্থানটা কিরকম হয়েছে খেয়াল করেন। পহেলা বৈশাখ পালন করার প্রধান খাদ্য মানে প্রধান উপকরণ হলো বেপরদা নারী। এটা হলো পহেলা বৈশাখ পালনের প্রধান উপকরণ। পহেলা বৈশাখ উদযাপনের দ্বিতীয় উপকরণ হচ্ছে গান বাজনা। এই দুইটা হলো মেন উপাদান পহেলা বৈশাখকে উদযাপন করার। কিন্তু কারা করছে? হিন্দুদের এত সাহস নাই, হিন্দুদের এত সাহস নাই ব্যাপকভাবে তারা তাদের সংস্কৃতিকে এইভাবে মুসলমানদের ক্ষতি করে তারা পালন করবে। মুসলমানের বাচ্চারাই তাদের সহযোগী হয়ে তারা সামনে হাইলাইট করে হিন্দুদেরকে পিছনে রেখে মুসলমান সামনে থেকে তারপরে তারা পালন করছে। কেউ তাদেরকে কিছুই বলতে পারছে না। হিন্দুদের এত সাহস ছিল না। মুসনাদে আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা বা'সানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামিরি ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, হেদায়েত স্বরূপ প্রেরণ করেছেন, আর আমার রব আমাকে অর্ডার করেছেন এই জমিনে যত বাদ্য যন্ত্র, গায়িকা, নায়িকা, নর্তকী, জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা যা রয়েছে এইগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করেছেন গান বাজনাকে ভেঙে ফেলার জন্য। সহিহ বুখারী শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। আমার উম্মতের অবস্থাটা এইরকম হবে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা, নর্তকী এইগুলোকে তারা হালাল মনে করবে। হালাল মনে করবে মানে কি? হালালের মতো করে তারা এইগুলোকে পালন করবে। সায়াকুনু ফি আখিরিজ জামানি খাসাফুন ওয়া কাযাফুন ওয়া মাসাখুন। তাবারানীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় আপনার এই ভূমিধস মানুষের চেহারা আকৃতিকে পরিবর্তন করে ফেলা হবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, কিলা মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা যাহারাতিল মাআজিফুল কায়্যিনাত ওয়াস্তাহিল্লাতুল খামর। আমার উম্মতের মানুষ যখন, আমার উম্মতরা যখন গান বাজনা, বাদ্যযন্ত্র, মদ এইগুলোকে যখন উম্মত হালাল মনে করবে, হালালের মতো করে যখন এইগুলো করবে, তখনই তাদের জমিনকে দোষিয়ে দেওয়া হবে, তাদের উপরে গজব স্বরূপ ভূমিকম্প আসবে এবং তাদের চেহারার আকৃতি পরিবর্তন করে ফেলা হবে। ইবনে মাজাতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। আমার উম্মতকে মদ পান করানো হবে, তবে সেইটার নাম মদ দেওয়া হবে না, নাম দেওয়া হবে অন্যটা, ভিন্নটা। আপনাকে খুঁজে বের করতে হবে সেই নামটা কি। আমার উম্মতকে মদ পান করানো হবে, সেইটার নাম মদ দেওয়া হবে না। সেইটা হতে পারে টাইগার, সেটা হতে পারে স্পিড, সেটা হতে পারে আপনার মেরিন্ডা, সেটা হতে পারে এই 7 আপ জাতীয় যা কিছু রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে মদ পান করানো হবে, তবে সেইটার নাম মদ দেওয়া হবে না, দেওয়া হবে ভিন্নটা। ওয়ায়াযিফু আলা রুউসিহিম বিল মাযিফ ওয়াল মুগনিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আব ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাথার উপরে গান বাজনা করা হবে, বাদ্যযন্ত্র করা হবে, আর আমার উম্মতকে শেষ জামানায় অবস্থা এরকম হবে, তাদেরকে শূকর এবং বানরে পরিণত করে ফেলা হবে গান বাজনার কারণে। গান বাজনাকে যখন উম্মত হালাল মনে করে পালন করবে, হালালের মতো করেই যখন তারা গান বাজনা করবে, তখন তাদের উপরে ভূমিকম্প আসবে, শেষ অবস্থান তাদের এইরকম হবে, তাদেরকে শূকর এবং বানরে তাদেরকে পরিণত করে ফেলা হবে। গান বাজনার জগৎ এখন চলছে। মুসলমানের সন্তানরা গান বাজনাকে হালাল মনে করে, একদিকে যেমনি ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এইখান থেকে আবার বাড়িতে গিয়ে তার ঘরের মধ্যে অশ্লীল ছবি চলে, গান সমানে চলছে, সে কোনো কেয়ারই করে না। স্ত্রী, সন্তান, মেয়ে, ছেলে সবাই একসাথে সে সেখানে বসে ছবি দেখছে, আরেকদিকে সে জুমার সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়েছে। মসজিদে জুমার সালাত আদায় করেছে কেন? এটা আল্লাহর বিধান। আবার বাড়িতে গিয়ে যখন সে ছবি লাগাইলো, তখন তার কাছে সেটাকে আর হারাম মনে হয় না, সেটাকে সে হালাল করে নিয়েছে। মহিলা যারা রয়েছেন, বাদ্যযন্ত্র, গান বাজনাকে আল্লাহর নবী ভেঙে ফেলার জন্য আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। তা আপনার দায়িত্ব কি? আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীর দায়িত্ব ছিল গান বাজনাকে ভেঙে ফেলা, আর আপনার দায়িত্ব হলো ঘরের ভিতরে প্রতিষ্ঠা করা। ব্যাপারটা কি এরকম নাকি? বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা, নর্তকী এগুলো টোটালটা ইসলামে হারাম। এগুলোর প্রতিবাদ আপনাকে করতেই হবে। সালাত আদায় করা যেমনি ভাবে আপনার দায়িত্ব, অন্যায় আপনি যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ করা আপনার দায়িত্ব, ওইগুলোকে নির্মূল করা আপনার দায়িত্ব, ওইগুলোকে নির্মূল করতেই হবে। আজকের জাতি যেইভাবে প্রকাশ্য দিবালোকে গোটা বাংলাদেশের মধ্যে পাপ কাজ চলছে, বিশেষ করে পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে যেই আপনার কি বলে অশ্লীল গান বাজনা, জেনা ব্যভিচার হয়েছে, বাংলাদেশের 90% মুসলিম সমাজ কোনো প্রতিবাদই করে নাই। কেন করে নাই? ওই যে অন্যায় কাজের প্রতিবাদ করার কতটুকু গুরুত্ব, এটা বাংলাদেশের মুসলিম সমাজ বোঝে না। সূরা হজ্জের 41 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদের মধ্য থেকে আমি যাকে রাষ্ট্র ক্ষমতা দান করি, মুসলিমদের মধ্য থেকে আমি আল্লাহ যাকে রাষ্ট্র ক্ষমতা দান করি, ক্ষমতায় বসেই তাকে প্রথমে 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো সে সালাত প্রতিষ্ঠা করবে, 2 নম্বর কাজ হলো সে যাকাত প্রতিষ্ঠা করবে, 3 নম্বর কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর কাজ হলো মানুষকে সে অসৎ কাজে নিষেধ করবে। এইটা হলো মুসলিম সরকারের দায়িত্ব। আপনি বলতে পারেন এটা সরকারের দায়িত্ব হবে কেন? তখন আমি আপনাকে বলবো, গোটা বাংলাদেশের মধ্যে যতগুলো মসজিদ রয়েছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে যদি আমরা খুতবার মাধ্যমে এর প্রতিবাদ করি, বাংলাদেশ থেকে গান বাজনা বন্ধ হবে না। প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয় 1 মিনিট সময় দিলাম, বাংলাদেশে যত গান বাজনার জায়গা রয়েছে বন্ধ করতে হবে, 1 মিনিটে গোটা বাংলাদেশ থেকে গান বাজনা বন্ধ হবে। এই জন্য আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন এবং তাকে এটা বলেছেন। পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশে যা হয়েছে আমরা প্রতিবাদ কেউই করি নাই। তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহা আইয়ুবাসা আলাইকুম আযাবান মিনহু সুম্মা তাদউনাহু লা ইস্তাজিব লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, যার হাতে মুহাম্মদের প্রাণ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই 2টা কাজ যদি তোমরা না করো, তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আর গজব আসার পরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না। এখন আপনাকে একটা উদাহরণ দেয় গজবের। আপনি তো বলতে পারেন যে হুজুর গজবটা একটু দেখান না, কি এসেছে। গজবের যদি আপনি একটা উদাহরণ দিতে চান, গজবের একটা দৃষ্টান্ত যদি আপনি নিতে চান, তাহলে আমি আপনাকে এইভাবে দেখাতে পারি। বাংলাদেশে এখন আমাদের মধ্যে যেই দলাদলি চলছে, যেই হানাহানি চলছে মুসলমানদের মধ্যে, বিভিন্ন দলে উপদলে বিভক্তিকরণ, এক দল আরেক দলের প্রতি প্রতিশোধ প্রবণ, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। দলিল নেন 6 নম্বর সূরা আনামের 65 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে রাসূল, আমি আপনার উম্মতকে আসমান থেকে গজব নাজিল করব, এই ক্ষমতা আমি আল্লাহ রয়েছে, আপনি এটা নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউযু বিওয়াজহিক, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আমার উম্মত এই গজব সহ্য করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে মাটির নিচ থেকে আপনার উম্মতের উপরে গজব আসবে, এটা দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে, আপনি এটা নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউযু বিওয়াজহিক, আমি আশ্রয় চাই, আমার উম্মত এটা সহ্য করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে আমি আপনার উম্মতকে দলে উপদলে বিভক্ত করে দিব, তারা হানাহানি করবে, মারামারি করবে, আর এইভাবে আমি আপনার উম্মতকে গজব দিব। আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, এইটা নেওয়া যায়, আগের 2টার তুলনায় এইটা সহজ। বাংলাদেশের মধ্যে যেটা এখন চলছে দলাদলি, এটা আর কিছুই নয়, এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের উপরে গজব। দলিল 6 নম্বর সূরা আনামের 65 নং আয়াত, এবং হাদিস বুখারী শরীফে রয়েছে এই আয়াত নাজিল হওয়ার কাহিনী। এই গজব থেকে উত্তরণের সময় এখন সবাই দোয়া করছি আমরা আল্লাহর কাছে, দোয়া কবুল হচ্ছে না তো? সবাই তো দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না তো? কারো দোয়া কবুল হচ্ছে না কেন? ওই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বাংলার জমিনের মানুষ বন্ধ করে দিয়েছে, এই জন্য এটা গজব স্বরূপ, আযাব স্বরূপ চলছে। আল্লাহ তো দোয়া কবুল করছেন না। বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে সবাই চাচ্ছে এখন যে আমাদের 2 নেত্রীর মধ্যে সমঝোতা হোক, তাহলে বাংলাদেশে শান্তি আসবে। সবাই দলমত নির্বিশেষে সবাই এই কামনাই করছে যে 2 নেত্রীর মধ্যে সমঝোতা হলে বাংলাদেশে শান্তি আসবে। আপনাকে নেতা নেত্রী শান্তি দিবে? পৃথিবীর সমস্ত নেতা নেত্রীর মধ্যে যদি সমঝোতা হয়, বাংলাদেশে শান্তি আসবে না। বাংলার জনগণ যদি শান্তি ফিরে পেতে চায়, দলমত নির্বিশেষে বাংলাদেশের সমস্ত জনগণের সমঝোতা করতে হবে আল্লাহর সাথে। শান্তির একটা মাধ্যম এইটা। দলমত নির্বিশেষে সমঝোতা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তাহলে আপনি শান্তি ফিরে পেতে পারেন। কিভাবে? আপনি একটু খেয়াল করেন। একজন লোক আমাকে বলল যে আজকে রাত্রে 10টায় আপনাকে 10 লক্ষ টাকা দেব। জনসম্মুখে সবার সামনে সে বলল, ওয়াদা দিল রাত্রে 10টায় সে আমাকে 10 লক্ষ টাকা দেবে। কিন্তু রাত্রে 10টা বাজার আগেই ওই লোকের সাথে আমার মারামারি হয়েছে। 10টা বাজার আগেই ওই লোকের সাথে আমার মারামারি হয়েছে, অনেক মারামারি হয়েছে।
আপনারা বলেন তো, এখন কি সে আমাকে 10 লক্ষ টাকা দিবে? বুঝেন নাই কথা? দিবে আমাকে 10 লক্ষ টাকা? না, দিবে না। দিবে কিভাবে? রাত 10টা বাজার আগেই তার সাথে আমার গিয়ে আবার সমঝোতা করতে হবে যে ভাই আপনার সাথে যে আমার ঝগড়া হয়েছে, ভুল হয়েছে, আপনি কিছু মনে নিবেন না। ওনার সাথে যদি আবার সমঝোতা করতে পারি তাহলে 10 লক্ষ টাকা দেওয়ার সম্ভাবনা আছে। তদ্রুপ আল্লাহর সাথে এখন আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে সবার। আল্লাহর সাথে আমাদের ঝগড়া চলতেছে। এখন শান্তি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, উল্টো গজব দিচ্ছেন। যদি শান্তি ফিরে পেতে চান তাহলে আবার আল্লাহর সাথে সমঝোতা করতে হবে। যদি সমঝোতা করতে পারেন তাহলেই বাংলার জমিনে শান্তি আসবে। এর বাইরে বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। বলতেছিলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি বাংলার জমিনে থাকতো, পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাংলার জমিনে এত গান বাজনা হয় না, এত গান বাজনা হয় না। উত্তরখানে একটা প্রোগ্রাম করলাম 14 তারিখ। প্রোগ্রামে ঢোকার আগেই দেখলাম পুলিশ সেখানে বাধা। জিজ্ঞেস করলো আপনারা প্রোগ্রামের অনুমতি কার কাছ থেকে নিয়েছেন? আমি অত্যন্ত দুঃখ করে বললাম আফসোস আমাদের এই ভাইদের জন্য যারা মসজিদে প্রোগ্রাম করার পরও জিজ্ঞেস করে কার কাছ থেকে অনুমতি নিয়েছেন। আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের সব জায়গায় গান বাজনা চলছে, সেখানে তো অনুমতি লাগে নাই। আপনি কিভাবে নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছেন? মসজিদে প্রোগ্রাম হওয়ার পরে অনুমতি লাগবে কেন? কোরআন হাদিসের কথা হবে, দুনিয়াটা আল্লাহর, পৃথিবীটা আল্লাহর, আপনি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, আপনি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। আল্লাহ খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, রিজিক দিচ্ছেন, সবকিছু করছেন আল্লাহ। সেই আল্লাহর কথা বলবো, অনুমতি তো আল্লাহর কাছ থেকে নেওয়া দরকার। এই কথাটা এই কারণেই বললাম, বাংলাদেশের মানুষ বুঝতে পারে না মুসলমান মানে কি। বাংলাদেশের মানুষ ইসলাম ধর্ম মানে কি বুঝতে পারে না। মনে করেছে বাপ মুসলিম ছিল, আমি মুসলিম হয়ে গিয়েছি, যার জন্য আমাদের এই করুণ অবস্থা। আজকে আপনি ঠিক করুন আপনার পরিচয় কি। পয়লা বৈশাখকে কেন্দ্র করে আপনি ঠিক করুন আপনার পরিচয় কি। আপনার পরিচয়, আপনি কি বাঙালি না আপনি মুসলিম, এটা আপনাকে ঠিক করতে হবে। কারণ টেলিভিশনে যখন খবর দেখেছি পয়লা বৈশাখের দিন, সবাই দেখলাম সেখানে পুরুষ মেয়েরা বলতেছে আমরা বাঙালি, আমাদের ঐতিহ্য, এটা আমাদের পালন করতেই হবে। এরা খুব খুশি বাঙালি পরিচয় দিয়ে, কিন্তু আরেকটা পরিচয় আছে, তারা মুসলিম। আপনার পরিচয় বাঙালি না আপনি মুসলিম, এটা আপনাকে ঠিক করতে হবে। যদি আপনার পরিচয় বাঙালি হয় তাহলে পয়লা বৈশাখ পালন করা আপনার জন্য জায়েজ, আর যদি আপনার পরিচয় মুসলিম হয় পয়লা বৈশাখ পালন করা আপনার জন্য হারাম। আপনি ঠিক করুন আপনার পরিচয় কোনটা। তাই বলে আপনি বাঙালি পরিচয় দিবেন না, না এরকম না, আপনি বাঙালি পরিচয় দিবেন, কিন্তু আগে আপনাকে বলতে হবে আমি মুসলিম বাঙালি। মুসলিম শব্দ আগে থাকতে হবে, পরে বাঙালি। আগে মুসলিম, পরে বাঙালি। যদি মুসলিম শব্দ কেটে দেন তাহলে এই পয়লা বৈশাখ পালন করার একটা আগ্রহ জাগবে, কিন্তু মুসলিম বাঙালি যদি বলেন তাহলে মুসলিম বলার সাথে সাথে এই পয়লা বৈশাখ আপনার জন্য হারাম হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই পয়লা বৈশাখের 1 নাম্বার উপাদান আমি আপনাদেরকে বলেছিলাম, বাদ্যযন্ত্র, গান বাজনা, এইগুলো ছিল পয়লা বৈশাখের একটা উপাদান। পয়লা বৈশাখ উদযাপন করার 2 নম্বর উপাদান হচ্ছে বেপরদা নারী। আমি আগেই বলেছি পয়লা বৈশাখ হিন্দুদের সংস্কৃতি, কিন্তু এটাকে পালন করছে মুসলমানের বাচ্চারা। হিন্দু সংস্কৃতি পালন করছে মুসলমানের বাচ্চারা মুসলিম পরিচয় দিয়ে। আর পয়লা বৈশাখকে কেন্দ্র করে যত বেপরদা বেশিরভাগ চলছে মুসলিম নারীদের মধ্যে। পয়লা বৈশাখের প্রধান উপকরণ, প্রধান খাদ্য হচ্ছে বেপরদা নারী। যদি রাষ্ট্রীয় পক্ষ থেকে ঘোষণা করা হয় যে পয়লা বৈশাখে একটা নারীও রাস্তায় বের হবে না, রমনার বটমূলে একটা কুত্তাও যাবে না, নারী না গেলে রমনার বটমূলে একটা কুত্তাও যাবে না, একটা যুবক ছেলে তো ভালোই। আপনি নিষিদ্ধ করেন নারীকে, দেখেন কোন পুরুষ যায় কিনা রমনার বটমূলে। বাংলাদেশ সমাজের মধ্যে এখন আমরা চাচ্ছি, মহিলারা চাচ্ছে সম অধিকার, আরেক দিক দিয়ে মহিলাদেরকে আমরা সম অধিকার দিচ্ছি। মহিলারা বোঝে না। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা যারা রয়েছেন খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা হাতিয়ার হচ্ছে নারী। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নারী থেকে বেঁচে থাকো, নারীকে ভয় করো, কেননা নারীর ফিতনার কারণে বনী ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছিল। নারীদের কারণে বনী ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছে, আর আজকে নারীদের কারণে হাঁটি হাঁটি পা করে বাংলাদেশও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, নারীর কারণে এখন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। কোথায় যাবেন আপনি? যেখানে যাবেন সেখানেই ধ্বংসের ছোঁয়া লেগেছে। কলেজ ইউনিভার্সিটিগুলোতে যাবেন, স্টুডেন্ট হিসেবে সে ভালো হতে পারে, কিন্তু নারীর ছোবলে পড়ে তার চরিত্র নষ্ট হয়ে গেছে। ছাত্র হিসেবে সে ভালো হতে পারে, কিন্তু নারীর ছোবলে পড়ে তার চরিত্র নষ্ট হয়ে গেছে। নারীর ছোবলে পড়ে। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, সহিহ বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চলে যাচ্ছি উম্মতে মুহাম্মদীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা বস্তু রেখে যাচ্ছি, তার নাম নারী। আজকে নারীরা সম অধিকার চায়, তাদেরকে সমান অধিকার দিতে হবে। আর আমরাও নারীদেরকে সমান অধিকার দিচ্ছি। সমান অধিকার দিয়ে নারীদেরকে কোথায় নিয়ে যাচ্ছি? আমি নারীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল করেন। আপনারা সম অধিকার চাচ্ছেন, সম অধিকারের নামে, আপনাদেরকে মর্যাদা দেওয়ার নামে আজকে আপনাদেরকে কি করা হচ্ছে আপনারা একটু খেয়াল করেন। বাস্তব কিছু দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। টিউব টায়ারকে একদিন বলল যে, ও ভাই টায়ার, তুমি তো বাংলাদেশের অনেক জায়গা ঘুরেছ, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, বিভিন্ন পার্ক, এরপরে শিক্ষা প্রতিষ্ঠান, অনেক কিছু তুমি ঘুরেছো, অনেক কিছু তুমি দেখেছো। তো টায়ার বলল, তাতে তোমার কি হলো? আমিও ঘুরবো, আমি তোমার সমান অধিকার চাই। টিউব টায়ারকে বলতেছে, টিউব টায়ারের সমান অধিকার চায়। তো টায়ার বলল, ঠিক আছে, তুমি এখন কি করতে চাও? টিউব বলল, তুমি একটু ভিতরে আসো, আমি একটু বাইরে যাব। তো টায়ার বলল, ঠিক আছে, তুমি যখন আপত্তি করলা, তোমার ইচ্ছা জেগেছে, তা আসো, তুমি বাহিরে আসো, আমি ভিতরে যাই। এই কথা বলে টায়ারকে ভিতরে নিয়ে টিউবকে বাইরে দিয়ে টিউবের মধ্যে হাওয়া দিয়ে সামনে চললো। 2 সেকেন্ড যাওয়ার পরে টিউব ফুটুস। 2 মিনিটের মধ্যে টিউবে কতগুলো ছিদ্র হয়েছে কোনো হিসাব নাই। টিউব টায়ারের সম অধিকার চাইতে গিয়ে টিউবের মধ্যে কত ছিদ্র হয়েছে কোনো হিসাব নাই। নারী যখন পুরুষের সমান অধিকার চেয়ে ঘর থেকে বের হয়ে গেল, নারীর মধ্যে কত ছিদ্র হয়েছে তারও কোনো হিসাব নাই। টিউবের সম্মান ছিল টায়ারের ভিতরে, টিউব তৈরি হয়েছে টায়ারের ভিতরে থাকার জন্য, এখানেই তার সম্মান। নারী তৈরি হয়েছে আবরণের ভিতরে থাকার জন্য, ঢেকে থাকার জন্য, এটা ঢেকে রাখার বস্তু, এখানেই তার ইজ্জত সম্মান ছিল। কিন্তু নারী যখন টিউবের মতো সমান অধিকার চাইতে গিয়ে আবরণ থেকে বের হয়ে গেল, টিউবের মধ্যে নারীও আজকে সমাজের মধ্যে একেবারে পুরুষের ভোগের বস্তু স্বরূপ। নারীর ইজ্জত সম্মান সব কিছু আজকে নারী হারিয়ে ফেলেছে, সব হারিয়ে ফেলেছে। এই যে রাস্তার মধ্যে সিনেমার অশ্লীল পোস্টার লাগানো হয়, আপনারা খেয়াল করবেন, এই সিনেমার অশ্লীল পোস্টারের মধ্যখানে যে একটা মেয়েকে দাঁড় করায়, এই মেয়েকে এমন আকৃষ্টজনক একটা ড্রেস পরে দাঁড় করায়, এই মেয়েটা যদি উলঙ্গ থাকতো ভালো কথা ছিল, কেউ তাকাইতো না। কিন্তু এই নারীর এখানে এমন একটা আকৃষ্টজনক ড্রেস পরে পোস্টারের মধ্যে দাঁড় করাইছে, আমি বলে থাকি 97 বছরের বুড়ারও মতো সেদিকে তাকানো। এরকম একটা সিনেমার পোস্টার অশ্লীল, এত আকৃষ্টজনক ড্রেস নারীকে পরানো হয়। তো নারী মনে করেছে নারীকে সম্মান দিচ্ছে। নারীকে সম্মান দিচ্ছে কিভাবে খেয়াল করেন। বাজারে যখন আপনি যাবেন দেখবেন এখন টেলিভিশনের মধ্যে অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে, সেখানে যদি আপনার ঘড়ির অ্যাডভার্টাইজ দেয় তাও নারীকে ব্যবহার করে। ফ্যানের অ্যাডভার্টাইজ দিতে গেলে নারীকে ব্যবহার করে। গ্লাস, প্লেট, চামচ, তারপরে আরো যাবতীয় যা রয়েছে, পুরুষের প্যান্ট, গেঞ্জি, তারপরে জুতা, যা কিছু রয়েছে দেখবেন আপনার অ্যাডভার্টাইজ দিতে গেলে ব্যবহার করে নারী। কেন নারীকে ব্যবহার করলো? কেন, কি দরকার ছিল নারীকে ব্যবহার করার? নারীকে সমান অধিকার দিচ্ছে না। বিদ্যুৎ আসে না যায়, পত্রিকার মধ্যে এরকম হেডলাইন দেয়, বিদ্যুৎ আসে না যায়, একটা মোমের ছবি দিয়ে, একটা মেয়ের ছবি দিয়ে পত্রিকার মধ্যে ছেড়ে দেওয়া হয়। ওই যে পত্রিকার যে ছবিটা বিদ্যুৎ আসে না যায়, আমি দেখি নাই কোনোদিন কালমের ছবি সেখানে দিতে। কেন? কালমের ছবি দিলে এটা কেউ পড়বে না। আর যে পত্রিকায় ছাপায় তার নিজের মা বোনের ছবিও কখনো সে দেয় না। নারীকে সম্মান দিচ্ছে কিভাবে খেয়াল করেন। আপনি সম অধিকার চাচ্ছেন, ভালো কথা, সমান অধিকার চাইতে গিয়ে আপনার অবস্থা কি হয়েছে খেয়াল করেন। পুলিশ, এখন মহিলা পুলিশও রয়েছে। পুরুষ হলো স্যার আর মহিলা হলো সেন্ট্রি, দুইজনে চোর দৌড়াচ্ছে। পুরুষ চোর, স্যারে এক চোর দৌড়াইতে ওই দিকে চলে গেল,
আর নারী সেন্ট্রি চোর নিয়ে ওই দিকে চলে গেল। তো স্যার চোরকে ধরতে পারলো না, উনি ক্লান্ত হয়ে চোরকে বিদায় দিয়ে চলে আসলেন। এসে দেখলেন সেন্ট্রি চোর দৌড়াচ্ছে, আর চোরও পিছনের দিকে তাকায় দেখে যে স্যার নাই, সেন্ট্রি মহিলা একা। এখন চোর ভাবলো যে সুযোগ পাইছি, সে কি আমাকে ধরবে, উল্টা গিয়া চোর আগে তারে ধরেছে। তো স্যার মনে করেছে সেন্ট্রি চোর ধরছে। স্যার বলল, ও সেন্ট্রি চোর ছেড়ে চলে আসো, চোর ধরা দরকার নাই। তখন মহিলা বলতেছে, স্যার চোর তো আমি ছাড়লাম, কিন্তু চোর তো আমার ছাড়ে না। চোর তো আমি ঠিকই ছেড়ে দিলাম, কিন্তু চোর তো আমাকে ছাড়ে না। কেন হয়েছে? সমান অধিকারের কারণে এটা হয়েছে। আপনাকে সমান অধিকার দিচ্ছে। আল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফা শায়তান। তিরমিজি শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হচ্ছে আবরণে থাকার বস্তু, নারী হচ্ছে ঢেকে থাকার বস্তু। এই নারী যখন আবরণ থেকে বের হয়ে যায়, তখন নারীকে শয়তান পুরুষের চোখে আকৃষ্ট করে তুলে ধরে। আইজুমা ইমরাতিন ইস্তাতরাত ফামাররাত আলা কাউমিন লিয়াজিদু মিন রিহা ফাহিয়া জানিয়াতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়, ওই নারী থেকে যদি সুঘ্রাণ কোনো পুরুষ পায়, সঙ্গে সঙ্গে নারীর নামটা জেনাকারিনীর খাতায় লিখে রাখা হয়। সমান অধিকার দেওয়ার নামে নারীকে আজকে সমান অধিকার দেওয়ার নামে নারীকে কতটুকু নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আরেকটু খেয়াল করেন। প্রধান অতিথি কলেজের প্রিন্সিপালকে ফোন দিল, আগামীকাল আমি আপনার কলেজ পরিদর্শন করতে আসব। ভালো কথা। প্রিন্সিপাল সাহেব শিক্ষকদেরকে খবর দিল যে আগামীকাল প্রধান অতিথি আমাদের কলেজ পরিদর্শন করতে আসবে। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাইতে হইবে। সমস্ত টিচার, ক্লাস টিচার গিয়ে ক্লাসের মধ্যে, একটা ক্লাসে 1000 ছাত্রছাত্রী, খুঁজে দেখলো কাকে দিয়ে ফুলের তোড়া দেওয়া যায়। এক রোল নম্বর অনেক ভালো একটা ছাত্র, তার হাতের লেখা যেরকম সুন্দর, পড়ালেখা ওই রকম সুন্দর, তার চেহারাও অনেক সুন্দর, অনেক স্মার্ট, সে খুব ভদ্র একটা ছেলে। ফুলের তোড়া প্রধান অতিথিকে দেওয়ার ক্ষমতা আগে তার, সে হকদার বেশি। টিচার প্রিন্সিপালকে ফোন দিল, স্যার প্রধান অতিথিকে ফুলের তোড়া দেওয়ার জন্য একজন ছাত্র পাইলাম, ফার্স্ট বয়, খুব ভালো, এইরকম এইরকম। কয় না, তাকে দিয়ে চলবে না। কাকে দিয়ে চলবে? মেয়ে লাগবে। 2 রোল নম্বর একটা মেয়ে খুঁজে পাইলো, মেয়েটা অনেক ভালো, মেয়েটা অনেক ভালো, হাতের লেখা অনেক সুন্দর, তার মেধাও খুব ভালো, অনেক ব্রিলিয়েন্ট একটা ছাত্রী ওই ক্লাসের। ফোন করলো, স্যার 2 রোল নম্বর একটা মেয়ে পাইলাম, এইরকম এইরকম সমস্যা, মেয়েটা কালো। কয় না, তাকে দিয়েও চলবে না। আমি আপনাকে বোঝানোর জন্য বাস্তবতা আপনার সামনে তুলে ধরছি। আপনি গার্জিয়ান, আপনি মা, আপনি বাবা, বাস্তব দৃষ্টান্ত আপনার সামনে তুলে ধরার জন্য কথা বলছি। প্রিন্সিপাল সাহেব বলল, না ওকে দিয়ে চলবে না, ওই মেয়ের চেহারা কালো। এখন ওই টিচার বুঝেছে কোন মেয়ে দিয়ে চলবে, খুঁজে খুঁজে বের করে দেখলো 999 রোল নম্বর একটা মেয়ে আছে, সর্বশেষ বেঞ্চে বসে, সর্বশেষ বেঞ্চে ওই মেয়েটা বসে। 999 তার রোল নম্বর, ছাত্রী হিসেবে ভালো না, কিন্তু চেহারা অনেক ভালো, স্মার্ট, হ্যান্ডসাম, স্বাস্থ্যগ্রস্ত, অনেক ভালো। ফোন করলো প্রিন্সিপাল সাহেবকে, স্যার একটা পাইছি, এইরকম এইরকম। কয় তাকে নিয়ে আসো। নিয়ে যাওয়ার পরে প্রিন্সিপাল সাহেব তাকে বলল, আগামীকাল প্রধান অতিথি কলেজে আসবে, তাকে ফুলের তোড়া দিয়ে তোমাকে শুভেচ্ছা জানাইতে হবে, কিন্তু আল্লাহর রাস্তায় তুমি বুরকা পরে আসবা না। মেয়ে খুব খুশি। বাড়িতে গিয়ে মাকে বলল, মা আগামীকাল প্রধান অতিথি আসবে, প্রিন্সিপাল সাহেব আমাকে বাছাই করেছে, ফুলের তোড়া দিয়ে আমাকে শুভেচ্ছা জানাইতে হইবে। এইটা শোনার পরে মেয়ের মা হঠাৎ করে বলে উঠলো, আমিও যাব। এতক্ষণ ছিল একা, এখন মেয়ের মাও যাবে। সকাল যখন 9টা বাজলো, মেয়ে কি সাজলো, মেয়ের মা তার থেকে 3 গুণ সাজছে। এগুলো বাস্তবতা। কলেজে যাওয়ার পরে মেয়ের হাতে ফুল দেওয়া হলো, মেয়ে প্রধান অতিথিকে ফুল দিবে। আপনাকে এখানে একটা জিনিস আপনাকে বোঝার কথা বলছি। আপনি মনে করেছেন আপনার মেয়েকে সম্মান দিয়েছে, আপনি বোঝেন না 1 রোল নম্বর ছেলে, 2 রোল নম্বর মেয়ে, ক্লাসে এত ছেলে মেয়ে থাকলে 999 আপনার মেয়ের রোল নম্বর হওয়ার পর আপনার মেয়েকে কেন বাছাই করেছে, এটা কি আপনার ব্রেনে আসে না? যখনই মেয়ে ফুলের তোড়া নিয়ে প্রধান অতিথির সামনে হাজির, প্রধান অতিথিকে ফুল দিবে। প্রধান অতিথির সামনে ফুল দেওয়ার পরে ক্যামেরা মেয়ের দিকে করা হলো, ক্যামেরার দিকে ছবি তোলা হলো। মেয়ে যখন ফুলের তোড়ার সামনে দিল, প্রধান অতিথির সাথে আরো 40টা যুবক গিয়েছে, তরুতাজা হিংস্র। মেয়ে যখনই ফুল দিল, ওই 40টা যুবকের হিংস্র দৃষ্টি গিয়ে পড়লো আপনার মেয়ের সতীত্বের দিকে। জানে না, আপনি কেন বুঝেন না আপনার মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে না?
আপনি কেন বুঝেন না আপনার মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে না? আপনার মেয়ের সতীত্বকে বিক্রি করে তাদেরকে সন্তুষ্ট করা হয়েছে। এটা আপনি এখনো বুঝতে পারছেন না কেন? এটা আপনাকে সম অধিকার দেওয়া হয় নাই। সম অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আপনাকে পুরুষের ভোগের বস্তু বানানো হয়েছে, পুরুষের ভোগের বস্তু। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম যে পহেলা বৈশাখের প্রধান উপকরণ বেপর্দা নারী। রাস্তাঘাটে যদি বেপর্দা নারী না বাইরিত, পহেলা বৈশাখ বাংলার জমিনে পালন হইতো না। কে যাইবে পালন করত? প্রধান উপকরণই তো নাই। আপনাদের কারণে আজকে জাঁকজমক ভাবে পহেলা বৈশাখ এইভাবে উদযাপিত হচ্ছে। আপনারা হলেন পহেলা বৈশাখ পালনের প্রধান উপকরণ। সহিহ বুখারী মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিয়ান নিসা। আমি জাহান্নামের দিকে তাকাইলাম, দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। আল্লাহর নবী বলেছে, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। সহিহ মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কাউমুন। দুই দল লোক জাহান্নামে, তাদের সাথে এখন আমার সাক্ষাৎ হয় নাই। এর মধ্যে এক দল হচ্ছে ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসনিমাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ। যেই নারী কাপড় পরার পরও তার শরীরে অবয়ব বোঝা যায়, যেই নারী কাপড় পরার পরও তার ভিতরের অংশ দেখা যায়, যেই নারী কাপড় পরার মাধ্যমে অন্যকে তার দিকে আকৃষ্ট করতে চায়, নিজেও অপরের দিকে আকৃষ্ট হতে চায়, যেই নারীর চুল উঁচু কুচু থাকে, আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, ওই নারী জান্নাতে যাবে না। মহিলারা যারা রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেপর্দা নারী জান্নাতে যাবে না। হাদিস মুসলিম শরীফের। বেপর্দা নারী জান্নাতে যাবে না তো যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। বেপর্দা নারী জান্নাতে যাবে না তো যাবেই না, এমনকি বেপর্দা নারী জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। বেপর্দা নারী যতই সালাত আদায় করুক, বেপর্দা নারী যতই সিয়াম পালন করুক, বেপর্দা নারী যতই তাহাজ্জুদের সালাত আদায় করুক, বেপর্দা নারী যতই জুমার সালাত আদায় করুক না কেন, একজন নারী যদি সালাত আদায় না করে, নারী নিজে ক্ষতিগ্রস্ত হবে। একটা নারী যদি সিয়াম পালন না করে, নারী নিজে ক্ষতিগ্রস্ত হবে। নারী যদি ছোটখাটো ইবাদত যাই রয়েছে ওইগুলো যদি নারী না করে, নারী নিজে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু পর্দা না করলে, নারী পর্দা না করার কারণে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই দায়ভার নারীকে নিতে হবে। আপনি পর্দা না করার কারণে একটা যুবকের মাথা খারাপ হয়েছে। যতগুলো যুবক আপনার চেহারা দেখে, আপনার মেয়ের চেহারা দেখে খারাপ কাজে লিপ্ত হবে, ততগুলো যুবকের গুনার ভার আপনার এবং আপনার মেয়েকে নিতেই হবে। হাদিস বুখারী মুসলিমের। আল্লাহর নবী বলেছেন, ওয়া মানিবতাদা বিদআতান দালালাতান লা ইয়ারদাহুল্লাহু কানা আলাইহি মিনাল ইসমি লা ইয়ানকুসু যালিক মিন আসামিহিম শাইআ। কেউ যদি কাউকে কোনো পাপ কাজের দিকে আহ্বান করে, ওই পাপ কাজ করার কারণে সে যতটুকু গুনাহ পাইলো, আপনি কেন তাকে পাপ কাজের দিকে ডাকলেন, তার সমান সমান গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। বেপরদায় আপনি ঘোরাফেরা করার কারণে আপনার চেহারা দেখে, আপনার মেয়ের চেহারা দেখে যারা পাপে লিপ্ত হবে, তাদের গুনার ভাগীদার আপনার এবং আপনার মেয়েকে হতেই হবে। মুসনাদে আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদবিনুল খামরি ওয়াল আকু ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক শ্রেণীর মানুষ হলো যারা সর্বদা মদ পান করে, তাদের জন্য জান্নাত হারাম। আরেক শ্রেণীর লোক হলো যেই সকল সন্তান পিতামাতার সাথে সম্পর্ক ভালো না, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, বেয়াদবি করে, তাদের জন্য জান্নাত হারাম। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যেই পরিবারে পর্দার লেশ মাত্র নাই, স্ত্রী কোথায় যায় স্বামী খবর রাখে না, মেয়ে কোথায় যায় স্বামী খবর রাখে না, ওই পরিবারে, যেই পরিবারে পর্দা নাই, ওই পরিবারের জন্য জান্নাত হারাম। আপনার মেয়ে কোথায় যায় আপনি খবর রাখেন না, আপনার স্ত্রী কোথায় যায় আপনি খবর রাখেন না, আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। মুসনাদে আহমদের হাদিস, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লক্ষ্য করে এই কথাই বলেছেন। ছেলে কোথায় যায় কি করে, মেয়ে কলেজে গিয়ে কোথায় যায় কি করে, স্কুলে গিয়ে কি করে না করে, এই খবর গার্জিয়ানকে রাখতেই হবে। আপনার অসচেতনতার কারণে আপনার মেয়ে ধ্বংসের পথে চলে গিয়েছে, আপনার ছেলে ধ্বংসের পথে চলে গিয়েছে। অনুরোধ করে বলে গেলাম, একদিন আপনার ছেলের পিছনে আপনি যান,
অনুরোধ করে বলে গেলাম, একদিন আপনার মেয়ের পিছনে আপনি যান, আপনার মেয়ে কোথায় যায় কি করে আপনি একটু খেয়াল করবেন। লজ্জা থাকা দরকার আমাদের গার্জিয়ানদের, লজ্জা থাকা দরকার আমাদের পিতামাতার। আমার সামনে আমার মেয়ে কিভাবে একটা জামা পরে রাস্তায় বের হয়, লজ্জা করেন আমাদের? আমার সামনে আমার মেয়ে কিভাবে একটা জামা পরে বের হয় বোরকা ছাড়া? মানুষের হিংস্র দৃষ্টি আপনার মেয়ের দিকে পড়বে, আমার মেয়ের দিকে পড়বে, এটা কি আপনার মনেই হয় না? আপনার পরিবার ধ্বংসের জন্য দায়ী আপনি, আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে দায়ী আপনি, আপনার স্ত্রী নষ্ট হয়ে যাচ্ছে দায়ী আপনি। আপনি অসচেতন, আপনাকে আজই সচেতন হতে হবে। আপনার পরিবারকে যদি কন্ট্রোল করতে চান, দুনিয়াও যদি ঠিক রাখতে চান, পরকালও যদি ঠিক রাখতে চান, আপনাকে এক্ষুনি সচেতন হতে হবে। বাধ্য করতে হবে আপনার স্ত্রীকে পর্দা করার জন্য, বাধ্য করতে হবে মেয়েকে পর্দা করার জন্য। খোঁজ খবর রাখতেই হবে তারা কোথায় যায়। গার্জিয়ান হিসেবে আপনার এটা দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। পালন না করে বিকল্প কোনো রাস্তা নাই। পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে আমাদের ছেলে মেয়েদের দ্বারা, আমাদের স্ত্রী সন্তানদের দ্বারা পয়লা বৈশাখ খুব ভালোভাবে উদযাপিত হয়েছে। বলতেছিলাম সম্মানিত মসজিদের মুসল্লিম, পয়লা বৈশাখ পালনের প্রধান উপকরণ ছিল বেপরদা নারী। পয়লা বৈশাখের দ্বিতীয় উপকরণ ছিল গান বাজনা। এদেশের মাটিতে পয়লা বৈশাখ পালিত হয় গান বাজনা, গায়িকা নায়িকা নর্তকী বেপরদা নারীদেরকে দিয়ে, আর উদযাপিত হয় সকালবেলায় ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেয়ে। মুসলমানের জন্য এই সমস্ত কিছু হারাম, মুসলমানের জন্য এই সমস্ত কিছু হারাম। যেই ব্যক্তি জুমার সালাতে আল্লাহকে সেজদা দিবে, যেই ব্যক্তি কালেমার উপর ঈমান আনবে, ওই ব্যক্তির জন্য ওইগুলো পালন করা হারাম। আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হলো, এগুলো হলো জাহিলিয়াতের নিয়ম নীতি। এই যে এখন উলঙ্গ বেহায়াপনা, এই যে গান বাজনা, বাদ্যযন্ত্র, মদ, গাঁজা, হেরোইন, নারীদের যে সমস্ত অবস্থা, পয়লা বৈশাখ, এই সমস্ত হলো জাহিলিয়াতের নিয়ম নীতি। আল্লাহর নবী পৃথিবীতে আসার পূর্বে এই রকম অবস্থা ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান দাআ বি দাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। এক শ্রেণীর লোক হলো যারা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করবে, তারা এক শ্রেণী। আরেক শ্রেণী হলো যারা এগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তারা আরেক শ্রেণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহেলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষকে ডাকে, যারা জাহেলিয়াতের নিয়ম নীতি পুনরায় আবার প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর নবী বলেছেন তার থাকার জায়গা জাহান্নাম। সাহাবীরা বলল, ক্বালু ওয়া ইন সামা ওয়া সাল্লা, ওই লোকটা যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, তারপরেও কি তার থাকার জায়গা জাহান্নাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, ওই লোকটা সালাত আদায় করবে, ওই লোকটা সিয়াম পালন করবে, আর সে ধারণা করবে আমি মুসলিম, তারপরও তার থাকার জায়গা জাহান্নাম। কেন সে জাহিলিয়াতের নিয়ম নীতির প্রতিবাদ করলো না? কেন সে জাহিলিয়াতের নিয়ম নীতি পুনরায় আবার প্রতিষ্ঠা করতে চায়? এই জন্য তার থাকার জায়গা জাহান্নাম। সে সারা দিনও যদি ধারণা করে আমি মুসলিম, তাতে আসা যায় না। সে সারা দিনও যদি ধারণা করে আমি মুসলিম, তাতে আসা যায় না। তার অবয়ব যদি তৈরি হয় মুসলমানের মতো, তাতে আসা যায় না। কেন সে জাহিলিয়াতের নিয়ম নীতি পালন করলো, আর জাহিলিয়াতের নিয়ম নীতি কেন সে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো? এই জন্য তার থাকার জায়গা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই ইসলাম ধর্মটাকে জানি। ইসলাম ধর্ম মানে কি, মুসলমানিত্ব মানে কি, কালেমা মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা মানে কি, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের দ্বারা এই কাজ কখনো হওয়া সম্ভব ছিল না। আমরা এই ব্যাপারটা জানি না। কালেমার প্রতি ঈমান আনার পরে কোন কাজ করতে হবে তাও জানি না। কালেমার প্রতি ঈমান আনার পরে কোন কাজ ছাড়তে হবে তাও জানি না। কালেমার প্রতি ঈমান আনার পরে কোন কাজ করা যাবে তাও আমরা জানি না। যদি জানতাম, তাহলে আমাদের দ্বারা এই কাজ কখনোই হওয়া সম্ভব ছিল না। বক্তব্যের শেষ পর্যায়ে সর্বশেষ একটা কথা স্মরণ করিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি। আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি না। যদি আপনি বাঙালি বলেন, তাহলে সব কিছু পালন করতে পারবেন, বাঙালি হিসেবে আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি যদি বলেন আমি মুসলিম, তাহলে এইগুলো পালন করা আপনার জন্য হারাম। এই জন্য আপনাকে পরিচয় দিতে হবে আমরা মুসলিম বাঙালি। আপনার পরিচয় হবে আমরা মুসলিম বাঙালি। শুধু বাঙালি পরিচয় দিলে আপনার দ্বারা ইহুদি সংস্কৃতি পালন করা সম্ভব। শুধু বাঙালি পরিচয় দিলে ইহুদি সংস্কৃতি পালন করা সম্ভব, কিন্তু মুসলিম বাঙালি পরিচয় দিলে আপনি কখনোই সেগুলো পালন করতে পারবেন না, কারণ আগে আপনার মুসলিম শব্দ রয়েছে।
সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই চেষ্টা করি ইসলামকে সুন্দরভাবে জানার, বুঝে শুনে এইগুলোকে সঠিকভাবে আমরা যেন ইসলামকে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।